আমাদের বিশ্বাসের পরিবর্তন। মানদাতার আমলের যে শিক্ষা পদ্ধতিগুলো আছে এগুলো আস্তে আস্তে বাদ দিতে হইব। আপনি নতুনভাবে চিন্তা করতে হইব। আপনি অনেক নেট ব্যবহার করা শিখে লিখছেন, আপনি নেটও খালি কুচুম কুচুম বুলে শুদ্ধে মেসেজ দিতানি না, বুলে শুদ্ধে মেসেজ দিতা না। আপনি নেটও হামাইয়া দেখোকা লেখকা ওয়ার্ল্ডের শিক্ষা পদ্ধতি এগুলার বিভিন্ন আলোচনা আছে। আপনি করুন না কেন, স্টাডি করুকা, নোট করুকা, আপনি নোট করুকা শিশু শিক্ষা। আপনি এটা সম্পর্কে এবারে আপনি যদি ইউটিউবও মারেন দেখবেন বিভিন্ন বক্তব্যগুলো আছে। ইংলিশ শিক্ষার পদ্ধতি আপনি এগুলো মারেন দেখবেন তারা পড়াই খেলা। আরবি শিক্ষা পদ্ধতি আপনি এগুলো পড়েন, এগুলো স্টাডি করবা, আপনি ডেভেলপ হয়ে যাবা, আপনি নিজেরে উন্নত করতে পারবা। এই লাগে মানদাতার আমলের যে পুরাতন আমলের যে পদ্ধতিগুলা এগুলারে আপনি পরিবর্তন কইরা সময় উপযোগী বাচ্চা। এখনকার বাচ্চা ইন্টারনেট ব্যবহার করে। আমি ছোটোবেলা ইন্টারনেট আসিল নি, এখনকার বাচ্চা টেলিভিশন দেখার। আমি ছোটোবেলা যে সময় টেলিভিশন দেখার লাগে লাগা বাড়ির যাওয়ার লাগতো, বওয়া লাগতো জোর সামনে। এখন হে লেফর ভিতরে বইয়া টেলিভিশন দেখিলায়, লেফর ভিতরে হামাইয়া টেলিভিশন দেখিলায়। আগে প্রেমপত্র দিবার লাগে আরতে 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 বাড়ি ওই লাগা বাড়ির খামলা বেটারে পয়সা দিতে দিতে হেরান হয়ে দিতা মানুষ। হ্যাঁ, এটা প্রেমপত্র অনেক বাপর লগে আইটা ফুইরে প্রেমপত্র দিলায়। ও আটার মাঝে কয় হ্যালো, তুই অনেক কইবে, ও মেসেজ মারি দেয়। আপনি বুঝতে হইব না এখন চেঞ্জ হয়েছে, তার লগে আপনিও চেঞ্জ হইতে হইব না নেই, নাহলে আপনি তার লগে দুই যাবার পারনি। এর লাগে আপনারও চেঞ্জ আইতে হইব, পুরানা পদ্ধতিগুলার নাই। আপনি এখন খুব বক্তৃতা দিলা, আপনি দরকার পড়ে গড়ও একটা বক্তৃতা দেওয়া যে বাচ্চার কাছে মোবাইল আছে, মার গেছে, গার্জিয়ানের কাছে আপনি রাখলা, আপনি আপনার একটা ফোরা এবারে রিডিং করিয়া তারে মেসেজ হারাইয়া দিলাউকা, তার মারে কইয়া দোকা যে তুমি ওটা তারে ফইরা উনাইও বাড়ি থেকে আবার এবারও তুমলো হে। আপনার একটা নতুন পদ্ধতি চালু করো এটা, কথাটা বুঝাইতে পারছি। অনেক মানুষের কাছে তো আছে এখন ইটা ফোন, তার গার্জিয়ানকে কইয়া দিলা যে আমি তোমার কাছে সারমো, তুমি আপনি একবার রেকর্ড করবা না নিয়ে 20 করে দিতে পারবা। আপনি এবারত ধরিয়া আরবি এবারত ধরিয়া দেলাউকা তারে দেলাইলে পরে হে আর একবারে এবারত গরব হইয়া মিলাইয়া দেখবো বাজাইয়া বাজাইয়া। তা আপনি একটা পদ্ধতি চালু করলেন না নে, এগুলো আপনি প্রতিদিন কিছু নেই করতে হবে। বয়স উপযোগী পড়া দিতে হইবা, সিলেবাস তৈরি করতে হইবা, পদ্ধতি করতে হইবা। আপনি যদি ক্লাস 1 ছাত্রর লগে দৌড়া দিছর ছাত্র মিলাইন খামাইতো নাই। আপনি বক্তব্য যখন দিবা পাঠ পাঠ করবা, ক্লাস 5 পর্যন্ত বাচ্চান্তরে এক সময় দিবা, 5 থেকে লাগাইয়া আলিমর এরারে 1 বছর দিবা, নেই এলা পাঠ পাঠ দিবা। কারণ ছোটো বাচ্চারে দিতে হইব চকলেটর কিচ্ছা হইতে হইব, চকলেটের ভিতরে তারে আপনি ফিলোসফি দিতে হইবা, মিডিয়ামরে দিতে হইবা খোলার ভিতরে হারাইয়া, আর এর বড় ঘুরে দিবা আখনির ভিতরে হারাইয়া। আপনি বয়স উপযোগী সিলেবাস, বয়স উপযোগী ফোরানি, বয়স উপযোগী বক্তব্য দিতে হইবা। আপনি যদি মনে করেন আপনি আপনার ভাই চাই না যান, আপনি ফোরানি গেলে মনে করেন হে পারে না কেনে, আরে ভাই আপনি পারছেন নি বয়স, ওখান চিন্তা করতে হইব। এ দুষ্টামি করে এখানে আপনি কিতা করছেন এই সময়। এক বাচ্চায় দুষ্টামি তার বাবে লইয়াই যাওয়া যায়, মানে তুমি বয়স কিতা করছো কন্যা জানো তার থেকে আরো বেশি, তুই তার থেকে বেশি করছে, তুই তারা ফিরিস্তা দাবি করছে না। আমি কই আমার গরো মাঝে মাঝে যে আমার ভুয়াই তো দুষ্টামি জানিই না তার বাবরও মান এখনই পারত নাই, কারণ আমি তার থেকে 3টা বছর হইতাম আসলাম, দুষ্টা আসলাম। আমার ভুয়া খুবই ভদ্র, কথাটা বুঝছেন নি। কিন্তু আপনি বুঝতে হইবা যে আপনি ভদ্র নাই, আপনার ছেলে ভদ্র হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু ভদ্র যদি না হয় তাহলে এটা তার দোষ নাই, কারণ এটা আপনার রক্ত পাইছে, সেইটা করবই। আপনার যত বেমার আছে সব বেমার তার কাছে আছে, আপনি দেখরা না, আপনি দেখরা না, কারণ আপনার রক্ত তো তার মাঝে গেছে। এর লাগে আপনি পরিবর্তন হোকা, আপনার বাচ্চা পরিবর্তন হয়ে যাব। আপনি পরিবর্তন হইতেন, আপনার বাচ্চা পরিবর্তন হইতো না। এরপরে আমরা 3টা জিনিসের সমন্বয় করতে হইব। একটা হলো শিক্ষক, আর একটা হলো শিক্ষার্থী, আর একটা হইল গিয়ে অভিভাবক, আর একটা হইল গিয়া সমাজ। 4টা জিনিসের সমন্বয় করতে হইব। আপনারা করতে হইবা শিক্ষক হলটা, আপনারা শিক্ষক হল
শিক্ষার্থী হলোর লগে সমন্বয় হইতে হইব, শিক্ষক হলোর অভিভাবকের লগে সমন্বয় হইতে হইব, শিক্ষক হলোর সমাজের লগে সমন্বয় হইতে হইব। নাইলে আপনার আগাইতে পারতে নাই। যুগ যুগ ফরাইয়া যাইবা, আপনি যে ফরাইয়া গেলা আপনার পরবর্তী যারা আইব এরা আগাইতো নাই, ও আপনার জায়গার তাকে দিব। এর পরবর্তী যারা আইব এরা ও জায়গার তাকে দিব। গত 50 বছরে আমরা কমি মাদ্রাসাগুলো আগাইছে না ও কারণে। আমরা এই সমন্বয়টা করতাম পারছি না। আমরা এখন পর্যন্ত কমি মাদ্রাসাগুলার অভিভাবক বৈঠকের কোনো পদ্ধতি চালু হয়েছে না। কথাটা বুঝছেন? এটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি প্রতি মাসও অভিভাবকরা একবার ডাকিয়ে আনতা মাদ্রাসার প্রতিষ্ঠানও আন্না, তার বাচ্চার সম্পর্কে আপনি জানতা আর তার বাচ্চার সম্পর্কে আপনি জানাইতা তারে। কথাটা বুঝছেন? তার সুবিধা অসুবিধা আপনি জানতা। হে বাচ্চারে গরো কিলা লুক আফটার করে, কিলা ফরায় না। আমি আপনারা কইছিলাম যে আপনারা একটা প্রতি মাসে একটা অভিভাবক পয়লা কেউ আইতো নাই, পয়লা মানুষে আয় না। আপনি যখন 1 মাস 2 মাস 3 মাস যেমন এখন আমরা জামেসির দিকে যখন করি রাস্তা মাঠ ভরি যায় অভিভাবক লইয়া, কিন্তু পয়লা আইতো এগুদুগু কাজ করিয়াও আনা যাইতো না। কথাটা বুঝছেন? প্রতি মাসও অথবা এবং কমপক্ষে প্রতি মাসও না পারেন প্রতি পরীক্ষার বাদে 3 মাইয়া পরীক্ষা 6 মাইয়া পরীক্ষার বাদে আপনারা একবার অভিভাবক হলে ডাকবার রেজাল্টটা তো লইয়া এবং তারা জানাইবা, তারা লোক আলোচনা করবা। যদি মনে করেন আমারে আওয়া দরকার আমারে কইবা, আমি আইব। জি কইবা, আপনি কইবা, আমি শেষ করি, আপনি নোটরা হোকা নে এটা খেয়াল রাখবা। কথাটা বুঝছেন? নে সমন্বয় করতে হইব। আপনার লগে যদি আপনার শিক্ষার্থীর সমন্বয় না থাকে তাহলে আপনি কইবা আসমান হে বুঝবো জমিন, আপনি কইবা ডাইন হে বুঝবো বাউ। যার কারণে আপনি দর্শ দিয়া যাইবা ক্লাসও, হে বাড়ির গিয়ে দেবো কিন্তু বুঝছে না, হে কিন্তু বুঝছে না। কারণ আপনার লোকে তার সমন্বয় নাই, চিন্তার সমন্বয় নাই, বক্তব্যর সমন্বয় নাই, মনের সমন্বয় নাই। এর জন্য আপনি মাঝে মাঝে তার লোকে আলোচনা করবা। পর্দার আড়াল থেকেও আলোচনা করা যায়, কিন্তু আলোচনা শিক্ষা বিষয়ক আলোচনা। যে তোমার কোনো সমস্যা আছে নি পড়ালেখাত, এটা আমরা রেখো। তোমার বুঝতে কোনো সমস্যা হয়নি, আমার বক্তব্য শুনতে কোনো সমস্যা হয়নি, আমার কথা বুঝতে সমস্যা হয়নি, তোমার ঘরের লেখাপড়া করতে সমস্যা হয়নি। তোমার অনেকের বাড়ি আছে ঘরের ভিতরে এক রুমের ভিতরে তার রাস্তা পরিবার থাকে, দেখা যায় কেন তার পড়ালেখা সম্ভব হয় না, একবার রেডিও বাজে একবার কিতাব বাজে। আবার অনেকে আটিবান্ধা বাড়ির থাকে, এরা নানা সমস্যা হয়। একজন জুড়ে টেলিভিশন চালিয়ে দিছে, এখন হে পড়তে পারেন না। এই সমস্যাগুলো আপনি নোট করবেন, নোট করিয়া তার গার্জিয়ানের লগে আলাপ করবেন। গার্জিয়ানকে বললে দেবেন যে আপনি আপনার লাগাগরের এন্ডে দরবার করুন না জানো, বুঝাইয়া হোক যে তাইন টেলিভিশনটা শুরু আওয়াজে শুনতা, রেডিওটা আস্তে করি বাজাইতা। গরো মেহমান আই অনেকর গরো বাচ্চা ফরাত বইছে হাঙ্গাবাদে আইলা মেহমান, এখন হেয়ার পড়তে পারেন না। গার্জিয়ানরে কইবা যে মেহমান আপনার বাচ্চার পড়ার সময় যেন আইন না, আপনার বাচ্চার পড়ার সময় মেহমানরা আপনি না করে দিবা। আর আইন যদি আপনি আলাদা করে লইয়া যাইবা, বাচ্চার পড়ার রুমও বইবা না। আপনি যদি বাচ্চার এখন ফরো আর আপনি বইয়া গফ করেন 1000ও করতে পারতো না, কারণ তার মনটা গফর মাঝে। এখানে আপনি বুঝাইয়া দেওয়া লাগবো এই গার্জিয়ানরে, নাইলে এই গার্জিয়ানে বুঝতো না। এইগুলো হলো সমন্বয়। সমন্বয় মানে এটা নাই যে দাওয়াত খাওয়া। অনেক মানুষের এক বিছনার তাইকেও জামাইবুর 12 বছরের মাঝে মিল হয় না মনের, এটা আছে না নি? বছরে বছরে বাচ্চা হয় কিন্তু দেখা যায় নাই জামাইবুর মিল নাই, তে বাচ্চা হয়ে গেলা। কথাটা বুঝছেন নি? সমন্বয় মানে হইলে মনের সমন্বয়, চিন্তার সমন্বয়। সিদ্ধান্ত সঠিকভাবে নিতে হইব সমন্বয় করার লাগে। সমন্বয় এমনি হইতো না, আপনি চাইলেও ইনো সমন্বয় হইতো না। এখানে সিদ্ধান্ত নিতে হইব সঠিকটা, সঠিক সিদ্ধান্ত নেওয়া লাগবো এবং আপনার সিদ্ধান্তরে সবরে বুঝাইয়া দেওয়া লাগবো যে আমি ও সিদ্ধান্ত ও যুক্তিতে নিছি, ও কারণে নিছি। এরারে আপনার লগে সমন্বয় করতে হইবা।
এই সিদ্ধান্তর লগে, তখন এর ভিতরে আর খুবাইতো না, রাগাইতো না। যদি আপনারে আমার লগে না নেই, তে আপনি কিতা করবা? আমার লগে থেকে আমার বিরোধিতা করবা। আমার কথাটা বুঝছো নি? আপনি হওয়ার বাদে বাঙ্গা হলতা মাতার বাদেও যদি কেউ বিরোধিতা করে তেইগু মুনাফিক। এগুলো দিনেরও ক্ষতি করে, ব্যক্তিরও ক্ষতি করে, এর ভিতরে হীনমন্যতায় ভুগে, মানে আপনার রাগ গইতে দিত না, সে খালি আপনার ফিসে দিতা না। মুনাফিক তো মুনাফিকর খাসছিল তো এগুলোকে মানুষের ফিসে দিতা না। অন্য মানুষ আপনি মুনাফিক চিন্তা কিলা, মুনাফিক চিন্তা বলে সহজ পথ। অন্য মানুষের বালাই দেখলে আপনার যদি রাগ ওঠে ও আপনি মুনাফিক। অন্য মানুষের বালাই দেখলে আপনার যদি রাগায় আপনি মুনাফিক। আর কোরআন হাদিস দেখ না লাগে না, কথাটা বুঝছেন নিয়ে। কোনো মানুষের বালাই দেখলে যদি আপনার কাছে খারাপ লাগে, ওটাইলে মুনাফিকের লক্ষণ। কথাটা বুঝছেন। আর ইমানদারের লক্ষণ হইল যে মানুষের বালাই দেখলে হে খুশি হয়, ওটা হলো ইমানদারের লক্ষণ। মনে করকা যে অনেক মানুষের পরীক্ষায় ড্রপ দেয়, বিষণ্ণতার থাকে। আপনি জানেন না, ছোটো ছোটো বাচ্চা হল বিষণ্ণতার মাঝে থাকে, চিন্তাগ্রস্ত থাকে। কেন চিন্তাগ্রস্ত থাকে? মা বাপে ঝগড়া করছে, সকালে আনা খাইয়া আইছে। অনেক বাচ্চাই সকালে আনা খাইয়া আয়, কারণ মা বাপ ঘুম থেকে উঠে না। কথাটা বুঝছেন নি? মা বাপ এখন যে বাচ্চার ফেটো বুক, সে আপনার কথা জীবনে উনতো নাই, তার কানে দিয়ে মইতো নাই। এর জন্য আপনি তারে জিকাইতই বা বাচ্চেন তোরে মাঝে মাঝে যে তুমি সকালে নাস্তা করছো নি, তুমি সকালে নাস্তা, তুমি সকালে নাস্তা। ওই যখন আপনি জিকাই আইলা, তখন দেখা যাইব যে আপনি নোট করবা যে হে কতদিন মাসের মাঝে আনা নাস্তা করি আয়। এর বাদে আপনি তার গার্জিয়ানের লগে কথা কইবা, কইবা যে আপনি সকালে উঠটা সম্পর্কে বাচ্চারে তোরা নাস্তা করেই আনে মাদ্রাসার দিন যান। কারণ আপনার বাচ্চা যদি আনা খাইয়া যায়, তো এই বাচ্চা এখানে ইয়ে পড়তে পারতো নাই, কারণ তার ফেটো বুক তাহলে খানে উনতো নাই। এরপরে অনেক বাচ্চা আছে ক্লাসও আয় না, একদিন আয় না আরো দিন আয়, একদিন আয় না আরো দিন আয়, তার তো ড্রপ পড়ে গেল না নে, এ 5 দিনে এক ক্লাসে কোনটা বুঝতো না। এটা আপনার গার্জিয়ানরে বুঝাইয়া হইতে হইবা। এরপরে মনে করুকা হে কলম আনে না, খাতা আনে না, আপনি তারে খুঁজছেন কলমর কথা, খাতার কথা, হে গা মা বাপরে খুঁজে, মা বাপর খবরই নেই। এর জন্য যে ছাত্র এটা নিয়মিত করে তারে নোট করবেন, নোট করে গার্জিয়ানের সাথে কথা বলবেন যে আপনার বাচ্চায় খাতা কলম নেয় না নিয়মিত, আপনি তখন ব্যস্ত, এক কাম করুকা, আপনি মাদ্রাসার গেছে কিছু টাকা পয়সা দিয়া রাখবা, যাতে তার খাতা কলম কাটতে বলে আমরা কিনে দিলাইব, আপনার মাসের বাদে আমরা হিসাব দিব। কথাটা বুঝছেন? অনেক মানুষ আছে পয়সাওয়ালা কিন্তু সে টাইম দিতে পারে না। আপনি তার দায়িত্বটা নিয়ে আসবেন, মাদ্রাসায় খাতা কলম রেখে দিবেন। কথাটা বুঝছেন নে? এটা আপনারা করবেন। এরপরে আপনারা পড়াশোনা করতে হইবা। আপনারা যদি পড়াশোনা না করেন, বিশ্বাস করবা নে সারা জীবনে এক জায়গাত রয়ে যাবা। আপনি মুহাদ্দিস হয়ে যাবা, কারণ আপনি মুখস্থ করে লিখছেন হাদিস পড়াইতে পড়াইতে, শেখুল হাদিস হয়ে গেছেন, কিন্তু আপনি হাদিস বুঝতা না। শেখুল হাদিসও আর হাদিস বুঝা সমান নেই। হ্যাঁ, জি না জি না জি না। অনেকে কয় এ বেটা তুই বেশি বুঝোস নি, হেন শেখুল হাদিস। মুখস্থ হাদিস পড়া আর হাদিস বুঝা পড়া দুইটার মধ্যে বেশ কম আছে, দুইটার মধ্যে বেশ কম আছে। আপনি বালা আরবি পড়তে পারেন, আপনি বালা ইংলিশ মারতে পারেন, এর মানে আপনি পণ্ডিত নাই। অনেক মানুষ আছে হে বাঙ্গি বাঙ্গি কোনো লাখান বাংলা পড়তে পারে, কিন্তু আপনি তার লগে মারতে দেবে মহাজ্ঞানী। তার ফিলোসফি আলাদা, তার চিন্তা আলাদা, তার ভদ্রতা আলাদা। আপনারা সামনে তো আব্দুল করিম আছেন, বিচারে তো বাঙ্গা বাঙ্গা লেখতো, রাস্তা ওয়ার্ল্ডও নাম করছে। কেন নাম করছে? তার জ্ঞানের লাগে নাম করছে না, হে বড় দনিয়ার লাগে নাম করছে। এর লাগে ইলা বহুত আলিম হলো আসন। আমার বাবার কথা আমি কালকে সকালে চিন্তা করলাম যে আমার এইদিনকো যে আপনি যে মশা হিসাবে জ্বর খান বক্তৃতার মাঝে প্রতিবাদ করছেন, যারা কয় যে এত রমান আলিম নাই, এরা ভুল কথা কয়। আমি চিন্তা করি তার বক্তব্যটা হিসেবে আমি বুঝছি না। কালকে সকালে আমার কাছে মনে হয়েছে যে আমার বাবা অত কঠোরভাবে দিন রে কিলা ফলো করতা, কারণ শরীয়ত না জানলে তো ইলা মানি না চলা মুশকিল আছে। আসলে তাই প্রতি মাসও একবার কোরআন শরীফের তফসির শেষ করতা। কথাটা বুঝছেন? আপনি কয়জন আলিম পাইবা
দৌড়া দেওয়ার বাদে তফসিল সারাটা করিয়া শেষ করছে। কয়জন আলিম পাইবা সিয়াসিত্তার কিতাব দৌড় দেন দৌড়া টানাল্লা খান পড়ছিলা, এর বাদে কয়জনে বখারি শরীফ কুল্লা পড়ছে? খালি যারা বখারি ফরেন এরা ফরেন, আর কেউ ফরেন না। আপনি কথাটা বুঝলেন না? আপনি পুরানা যত 16 বছর যে কিতাবগুলা পড়িয়ে আইছেন মাদ্রাসার, ওগুলার আবার পড়ুন না কেন? এই সময় আপনি পরীক্ষার লাগি পড়ছেন, নোট দেখা পড়ছেন। এখন আপনি বালাইলাই বুঝিয়া নোট কইরা পড়ুকা, নিজে নোট করুকা, এটাও নোট পড়ুন না যান। আমরা পড়ি নিজে নোট করে। ওই আপনারা যেটা বক্তৃতা দিলাম, এটা একটা বই পড়বার সময় নোট করছিলাম, যেটা অতই বক্তৃতা দিলাম। কথাটা বুঝছেন নি? আপনি পড়তে হইব, নিয়মিত পড়তে হইব। কোরআন হাদিস ও সিয়াসিত্তার মাঝে সারা জীবনের কাহিনী আছে, আপনি না বললে জানবা কিলা। আমি কইরাম হাদিস থেকে কথা দেখো, হজরত মৌলানা রিয়াসত আলী সাহ চৌগুরি রহমতুল্লাহ আলাহি তান ডিসির অফিসও বুয়াত তানরে প্রিন্সিপাল মৌলানা হবিবুর রহমান সাহেবে কইরা যে হুজুরা আমি হবিবুর রহমান সাহেবে হবিবুর রহমানে কইরাম দস্তখত দিলাম কা, কইলা তুমি হবিবুর রহমান কেটা, অথচ রসলে তার কত খাতির, তুমি কেটা আমারে ফতুয়ায় আলমগীরের অত নম্বর পৃষ্ঠাত ওলা কইরা, তুমি কেটা, তোমার কথা শুনতাম না, হো বুজুর্গগুলোর কথা শুনতাম। আর বেটা দস্তখত দিল না। আপনি যখন বড় আলিম হইবা, আপনি যখন কিতাব একটা বিষয়ের উপরে 8টা 10টা কিতাব মোতালা করা থাকবো, এর বাদে আপনার পাওয়ারের লগে আর কেউ পারতো না, কেউ পারতো না। ইলিম থেকে বড় শক্তিশালী অ্যাটম বোমার কোনটা নাই। আপনাকে পড়তে হইব। আপনি ছোটো মাদ্রাসা চিন্তা করেন না যান। শেক্সপিয়ারের নাম চিন্ত, উইলিয়াম শেক্সপিয়ার যে গাঁত বড় হইছেন, যে গাঁত থাকছেন, যে গাঁত মরছেন, এই গাঁত এখনও ইংল্যান্ডের মতো জায়গাত এই গাঁও এখন আমরা সৈদপুর গাউল্লা খানওয়ালা নিরাইছি গাই স্টাফুড ওপেন হেভেন নদীর ফারো এখন গাঁও এখন ওলা নিরাইছি রে। খালি এই গাঁর মানুষ বেশি পাইতা নাই গেলে, কিন্তু প্রতিদিন কমপক্ষে 5 থেকে 8,000 মানুষ যায় খালি তার বাড়ি দেখার। আচ্ছা ওয়ার্ল্ডটা কি এবারটাই যদি এই গাঁত বইয়া তার বাপ একজন ফার্মার আসলা, ব্যবসায়ী, গাঁত বইয়া যদি আস্তা দুনিয়ারে খাফাইতো পারে, আপনি পারতা না কেন? আপনি নিয়ত করছেন না, আপনার এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছেন না। আর এখন তো নেটওয়ার্ক যুগ, মানে সৈদপুর গ্রাম বইয়া কইলে আমেরিকা থেকে বেটাই দেখিলাই বাদর লগে লগে, এটা আরও সোজা নাই নে। এর জন্য আপনাকে পড়াশোনা করতে হইব, সমসাময়িক এবং যুগ উপযোগী লেখাপড়া করতে হইব, বিষয়গুলিরে পড়তে হইব। আপনি বর্তমান সময়ের বিষয়গুলো যে গঠের খালি স্লোগানও যায়গি, মিছিলও যায়গি, চিল্লায় ফাটাল লাগান, চিল্লাইলে কি কামাইব বেটা? তুই নদী নক্ষত্র কোন দিকে গেছে তোর জানতে হইব না? সৈদপুর গ্রামও আপনি বড় আলিম আইয়া কইলাইলা খান খো মানবো আপনার কথা। এই গ্রামও কাইম মেম্বার সাবরে জিকানি লাগবো, লালমিয়া সাবরে জিকানি লাগবো, মদসির মাজন সাবরে জিকানি লাগবো, এর বাদে মহতমিন সাবরে জিকানি লাগবো না? তো তুমি আইয়া যে এত বড় হস্তিও একবারে তোমার চরমুনার ফিরসা বাইয়া মুরিদ করে লইতে চাইলে ওইব নি, মলানারে দোয়ানে কইব খবরদার ইকান করুন না যান। কথাটা বুঝছেন? আপনি এই বিষয়গুলোকে আপনি অনুধাবন করতে হইব, জানতে হইব। কথাটা এর লাগে আমরা সমসাময়িক বিষয় এবং আমাদের চিন্তা করতে হবে শিশু বান্ধব পরিবেশ। শিশু বান্ধব পরিবেশ কিতা? আপনি বাচ্চারে দাম দিতে হইবা, আপনি তারে অবহেলা করেন না যান। বাচ্চারে আপনি দাম দিতে হইবা এবং তারে সম্মান দিতে হইবা, তারে বুঝাইতে হইবা তুমি আমার গুরু। আপনি শিষ্য হয়ে যাও কা, তারে গুরু বানিলে কা, দেখবেন হে বালা মানুষ হয়ে গেছে, হে বদলি গেছে। ওই যে আমি আমার ছেলে মেয়েরে যেটা করছি সারা জীবন, আমি তারারে সবসময় সম্মান দেখাইছে। ফয় বাঙ্গি লাইছে আচার মারি গ্লাস, আমি মারে হয়েছে গ্লাস তো হুরতায় বাংবার জিনিস হই, বড় তাই কোনোদিন বাংতে উঞ্জনে গ্লাস, বড় তাই বাংছে দেশ রাষ্ট্র দল বাংছে। তো শয়তানি কোনটা? গ্লাস ভাঙ্গা শয়তানি না রাষ্ট্র ভাঙ্গা শয়তানি? গ্লাস ভাঙ্গা শয়তানি না দল ভাঙ্গা শয়তানি?
গ্লাস ভাঙ্গা শয়তানি না মসজিদ ভাঙ্গা শয়তানি? তো ছোটরা শয়তানি করে না বড়রা শয়তানি করে? বড়রা শয়তানি করে, ছোটরা কোনো শয়তানি করে না, এরা গ্লাস ভাঙ্গে খালি। তা আপনি তাহলে সম্মান দৌকা হে যে গ্লাস ভাঙ্গের, হে তো রাষ্ট্র ভাঙ্গেন না, ধর্ম ভাঙ্গেন না। কথাটা বুঝাইতে পারছি না? এর লাগি আমরা শিশু বান্ধব সমাজ, পাঠ্যপুস্তক শিশু বান্ধব হইতে হইব, শিশু উপযোগী শিক্ষা পদ্ধতি সিলেবাস করতে হইব, এবং আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে বাণিজ্যিক চিন্তাগুলারে বাদ দিতে হইব। যে আপনি খালি মাইনচরে বাণিজ্যিক চিন্তা কিতা, বাণিজ্যিক চিন্তা হইল দেন আগে আমি ওখানে কইছি না নি এক কথা, যে আপনি খালি কইলা সপ্তাহবালা খারে কইলা, তার কাছে চান্দা আনবার লাগে কইলা, তারে ফুয়া টাইনা আনবার লাগে কইলা, কিন্তু আসলেই ভিতরে সপ্তাহ বালা নেই। এটা তো আপনার বিবেক থেকে আর কেউ বেশি বালা জানে না। কথাটা বুঝাইতে পারছি নি? আপনি প্রদর্শনী করলা, প্রদর্শনীর মাঝে লইয়া গেলা যে গুন্তরে, ওগুনি কিন্তু সারা মাদ্রাসা নেই, সারা স্কুল নেই, না না না, গুন্তরে আপনি স্পেশাল প্রশিক্ষণ দিছেন, দিয়া লইয়া গেছেন, বাকি গুন্তর লোকে বেইমানি করছেন, এটা গুণ হইব। আপনি প্রশিক্ষণের প্রদর্শনীর লাগে যারারে নিলা, এরার তলে যে সময়টা নষ্ট করছেন, এই সময়ে বাকিগুলারে বঞ্চিত করছেন। আপনি ঠিকই ব্যবসা হইয়া আসছেন মাঠও, কিন্তু কিয়ামতের দিন আপনি আটকা পড়ে যাইবা বাকিগুলার লাগে, কারণ সেগুন তো বঞ্চিত হয়েছে না নে? হ্যাঁ, তে সেগুন তো কিয়ামতের দিন আল্লাহরে কইব না যে আল্লাহ হিনতেন বালা ছাত্র আসলা, বালা আসলা, এর লাগে তাদের টাইম দেওয়া হয়েছে, আমরা টাইম দেওয়া হয়েছে না। আপনি স্বাধীনতা দিতে হবে বাচ্চান্তরে যদি স্বাধীনতা না দেন তাহলে বিকশিত হইত না। আমরা খেনে বিকশিত হইতাম পারি না, কারণ আমরা স্বাধীনতারে খর্ব করা হয়। আমি এটা স্বাধীনভাবে চিন্তা করতাম পারি না। এর লাগে আমাদের অনেকগুলো বিষয় আমি আলোচনা করলাম না। দেখো আপনারা নিজের ছোটো মনে করবা না। একটা কাহিনী কই, কাহিনী হইল গিয়া জাপানের এডুকেশন সিস্টেমও তারা জাপানি ভাষা ছাড়া আর সব ভাষা নিষিদ্ধ আছে। একটা মাইমল ছেলে মাছ মারাত গেছে, মাছ মারাত গিয়া সমুদ্রের মাঝখানে তার নৌকা ডুবে গেছে। হে হাতরাইয়া গিয়া একটা দ্বীপর মাঝে উঠছে। উঠার বাদে একজন ওদের আর একটা মাছ শিকারী জাহাজে তারে দূর থেকে দেখে তারে তুলছে, তুললে বাড়িঘর দিকে হনো দিতে চাইছে। হে কইছে আমার বাড়িতে কেউ নাই, আমার নিয়ে লাভ নাই, আমি তোমার লোকে থাকবো না। ই বেটায় ই ঘুরে লইয়া আমেরিকাত গেছে। আমেরিকাত গিয়া এগুলো লেখাপড়া করছে। লেখাপড়া কইরা হে আবার জাপান ফিরিয়া আইছে। জাপান ফিরিয়া আওয়ার বাদে হে তারে জাপান সরকারে 2 বছর জেল দিছে। এখানে হে ইংলিশ ভাষা শিখল। 2 বছরের জেলও তাক্কা হে জেলিয়া হলোর ইংলিশ ভাষা শিখাইছে। জেল থেকে বারণের বাদে যখন বিদেশি এম্বাসি আইলো জাপান, তখন একজন অ্যাম্বাসেডার দরকার যে ইংলিশ ভাষা জানে, তখন তারে চাকরি দিছে। এ চাকরি পাইয়া এর বাদে ও এমবেসির সহযোগিতায় তার ব্যক্তিগত উদ্যোগে গোটা জাপানের ইংলিশ ভাষার দিকে উদ্বুদ্ধ করছে। এর লাগে তারে কয় জাপানের শিক্ষার ফাদার। তার নামও আপনারা আমি কইতাম পারবো। নেই, এটা হলো 1814 খ্রিস্টাব্দের কাহিনী। 1814 খ্রিস্টাব্দ। এখন আপনি চিন্তা করে দেখো যে একটা মানুষ যে হে মাছ মারাত গিয়া, তার নাম হলো গিয়ে মানজিরু নাকাহামা। তার হইল গিয়ে 1841 খ্রিস্টাব্দত। এই সময় তার বয়স 14 আছে, যে সময় মাছ মারাত গেছে। 14 বছর বয়সের পর। এখন আপনি চিন্তা করি দেখো আমাদের ওই যে ওখানে আছে কোয়াজপুরের যে মৌলানা সাহেব আসলা, নেই শেখ সাহেব তো বেটা বুড়া বয়স করাত গেছিল। হয় বেটা আছে আল বাবার। আমরা তো জনাই নেই। আমরা নানা আসলা নেই এতে সামন নানা নেই আল বাবাত গেছিলা বেটা। আল বাবাত যাওয়ার বাদে ওখানে একটা খেটা জানতে কইছে
কিতা কইলেইছে আর তাই কইলাতে আমি আলিম হইতাম ও আল ভালাই যাই বাদে ফরাত গেছিলাম বুড়া বয়স থেকে উঠটা বেটা আলিম আলিম তো সেই না বেটা তো নাম করা হয়েছে শেখ সাহ বুঝলেন না নে তে আপনি এখানে পারতা না আমরা যাই হোক গরিব টাইম আগুয়াই গেছে নেই নে আমি আপনারা আরও এলাকা আমি চাইছিলাম আরও